আমরা এই বছরের জানুয়ারি মাসে আমাদের যেটি আসবার কথা ছিল যে কার্গো সেইটি এসেছে। ফেব্রুয়ারি মাসে যে কার্গো আসবার কথা ছিল সেটিও এসেছে। ফেব্রুয়ারির 28 তারিখ থেকে মধ্যপ্রাচ্যের সংকট শুরু হবার পর মার্চ মাসে যে শিডিউল ছিল এবং এপ্রিল মাসে যে শিডিউল ছিল সেই দুটো শিডিউল এটা হ্যাম্পার করছে। এবং সেটি শুধু বাংলাদেশের জন্য করেছে তা না, বিশ্বের যে সমস্ত দেশ মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর নির্ভরশীল, মূলত যে সমস্ত কার্গোগুলো হরমুজ প্রণালী পার হয়ে আসে সে সমস্ত সকল দেশই এটার ভুক্তভোগী। আমরা বিকল্প সূত্র থেকে আমরা আমাদের জ্বালানি সংগ্রহ করবার জন্য আমরা চেষ্টা করেছি, সেটা যেমন রিফাইন্ড অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ক্রুড অয়েলও সংগ্রহ করবার চেষ্টা করছি। এবং সেখানে আমরা একটা কার্গো আমরা ক্রয়ও করেছি, যদিও সেটা নির্ধারিত সময়ের মধ্যে তারা সাপ্লাই করতে পারেনি যে কোনো কারণে হোক। আমাদের আরো দুটো কার্গো স্ট্যান্ড বাই রয়েছে। আমরা আশা করছি এই মাসের শেষার্ধে একটি কার্গো এসে পৌঁছাবে। এমত অবস্থায় সাময়িকভাবে আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটা কিছুটা হলে কম্প্রোমাইজড হয়েছে। এটা নিয়ে হয়তোবা জনমনে কিছু প্রশ্ন এসছে, আপনাদের মধ্যেও কিছু হয়তোবা জিজ্ঞাসা রয়েছে। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, ফুল ক্যাপাসিটিতে ইস্টার্ন রিফাইনারি যদি রান না করে তাহলে যেন জ্বালানি সরবরাহে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে কারণে সরকার পরিশোধিত জ্বালানি সংগ্রহের মাত্রা বাড়িয়েছিল যাতে করে কোনোভাবেই জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। আপনারা গতকাল বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন পর্যন্ত আশঙ্কা করছে যে তাদের হাতে মাত্র 6 সপ্তাহের জেট ফুয়েল রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশেও 6 সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে। আমাদের এপ্রিল এবং মে মাসের যে জ্বালানি চাহিদা সেটি আমরা সংগ্রহ করেছি এবং যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি, এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আমরা এখন মূলত জুন মাসের প্রয়োজন মেটাবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা কাজ করছি।